আমার কাছে 3টে বেলুন আছে, এই বেলুনগুলো দিয়ে আমি এখন খেলা করবো। আরে একা তো বেলুনগুলো দিয়ে খেলা করা যাবে না, সামনে দেখি ঠাকুমা আছে, ঠাকুমার গায়ে আমি বেলুনটা মেরে দেই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চম্পাকে দিয়ে এই বেলুনটা মারবো ঠাকুমার গায়ে, আর ঠাকুমা ওকে অনেক মার দেবে। এই চম্পা নে, তুই এই বেলুনটা নিয়ে নে, এটা দিয়ে তুই খেলা করতে পারবি। আমি এখান থেকে চলে যাই, তাহলে তুই থাক। এই তো চম্পাকে বেলুনটা দিয়ে দিয়েছে, এখন ঠাকুমার গায়ে বেলুনটা মেরে দিয়ে চম্পার নাম দিয়ে দেবো। এই আমার গায়ে বেলুন মারলি কে রে? এই বেলুনটা কে মেরেছে তাড়াতাড়ি বলে দে। না না ঠাকুমা, আমি মারিনি, ওই দেখো চম্পার কাছে বেলুন আছে, ও মেরেছে। বেলুনটা অনেক সুন্দর, এটা দিয়ে আমি খেলা করবো। এই চম্পা, তুই আমার গায়ে বেলুন মারলি কেন? তোর খবর আছে আজকে। হায় হায়, আমি আবার কি করলাম? আমাকে তো ঠাকুমা শুধু শুধু বকা দিল। আরে বুঝতে পেরেছি, ভাইয়া বেলুন মেরে আমার নাম দিয়েছে। দাঁড়া, আজকে তোকে একটা উচিত শিক্ষা দেবো। আজকে আমি মায়ের গায়ে এই বেলুনটা মেরে দেবো আর ভাইয়ার নাম দিয়ে দেবো, তারপর যদি ওকে মা বকা দেবে। এই তো বেলুনটা মেরে দিয়েছে, এখন ভাইয়া মজা দেখবে। এ চম্পা, আমার গায়ে বেলুন মারলি কেন তুই? না না মা, আমি মারিনি, এই দেখো রাফি মেরেছে হয়তো। বন্ধুরা, এরপর এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবা, কিন্তু সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও। এই রাফি, তুই আমার গায়ে বেলুন কেন মারলি? আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। আরে মা, আমি আবার কি করলাম? আমি তো কিছুই করলাম না। আরে রিঙ্কি, তুই আমাকে বোকা বানালি।